তো গুড মর্নিং। আজকের পেলিং হোটেলে আমাদের দ্বিতীয় দিন। আর আজকের এই পেলিংয়ের শেষ দিন। কাঞ্চনজঙ্ঘা দেখা তো পাইনি মেঘের কারণে, কিন্তু আশা করছি আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে রাবাংলা বেরোবো। ওখানে আশা করছি কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো। কারণ ওয়েদারে দেখলাম যে রাবাংলার ওয়েদারটা অনেকটা ক্লিয়ার থাকে। যদিও বা পেলিংয়ের ওয়েদারে দেখেছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি পাইনি ঠাকুরের কৃপায়। তো চলো ব্রেকফাস্ট করে বেরোবো রাবাংলা। এখান থেকে বেশি দূর নয়, প্রায় 50 কিলোমিটার হবে। আহ, আশেপাশে দেখি রাস্তায় কোনো সাইট সিন করতে করতে যাব। তো লেটস গো। বিগত দুদিন যাবৎ ওয়েস্ট সিকিমের প্রধান ঐতিহ্য শহর পেলিং এবং তার আশেপাশের কিছু সাইট সিন ঘুরে দেখার পর আজ আমাদের গন্তব্য সাউথ সিকিমের মেন আকর্ষণ, অথবা বলা চলে সাউথ সিকিমের প্রাণকেন্দ্র রাবাংলা শহর। আর এই পথেই আজ আমাদের প্রধান গন্তব্য সাইট সিন হবে প্রেমাংশু মনেস্ট্রি। আপনাদের হোটেল থেকে এই মনেস্ট্রি কিন্তু বেশি দূর নয়, প্রায় 5 থেকে 6 কিলোমিটার হবে। রাস্তা কিন্তু মোটামুটি খাড়াই। এই মনেস্ট্রি দেখার পরে আমরা চলে যাব পেলিং বার্ড স্যানিটারির দিকে। আর এই পেলিং বার্ড স্যানিটারি ঘুরে দেখার পরেই কিন্তু আমরা চলে যাব একটা খুবই সিক্রেট লোকেশান। সিকিমে, অথবা আরও ভালো করে বললে ওয়েস্ট সিকিমে ঘুরতে যাওয়া বেশিরভাগ লোকই কিন্তু এই লোকেশান মিস করে দেয়। আর এই রকম মেঘে মোড়া ওয়েদারে কিন্তু এই লোকেশান মিস করার কোনো মানেই হয় না। আমি যেই জায়গার কথা বলছি অনেকে হয়তো বুঝতে পারলে কমেন্টে অবশ্যই বলবেন। সেই লোকেশান কিন্তু রোদে যতটাই না ভালো লাগে, মেঘে মোড়া পরিবেশে আরও বেশি ভালো লাগে। এই যে গল্প করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্য প্রেমাংশু মনেস্ট্রি। মনেস্ট্রি ঘুরে কিছুটা পথ এলেই কিন্তু আমাদের রাবাংলা যাওয়ার পথে আজকের দ্বিতীয় আকর্ষণ বার্ড স্যানিটারি। এই বার্ড স্যানিটারি কিন্তু খুবই সুন্দর, সবাইয়ের ঘুরে দেখা খুবই জরুরি। এই বার্ড স্যানিটারিতে কিন্তু ছোট বড় মাঝারি রং বেরঙের বিভিন্ন রকম মনোমুগ্ধকর পাখি রয়েছে। এই স্যানিটারি দেখার পরেই স্যানিটারি থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরলেই আমরা পৌঁছে যাব র্যাবিস রুইন্স। আমরা কিন্তু এখন আছি র্যাবিস রুইন্সের রাস্তায়, যেটা সিকিমের পুরনো রাজধানী ছিল। রাস্তাটা কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে থেকে দেখতে পাচ্ছ। আর ট্রেকিং করে যেতে হবে আধা ঘন্টা মতো। বার্ড স্যানিটারির গেটের পাশ থেকেই রাস্তাটা ভাগ হয়ে গেছে। তো আগে বার্ড স্যানিটারিটা করে নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে র্যাবিস রুইন্সের দিকে আসতে পারবো। দেখি এখনও পৌঁছায়নি, পৌঁছে
দেখাবো জায়গাটা। আর ট্রেকিংটা কিন্তু যেহেতু শুকনো পাতা পড়ে আছে আর রাস্তাটা স্যাঁতস্যাঁতে, তাই পিচ্ছিল আছে অনেকটা, তাই বলবো ভালো ট্রেকিং শ্যু পরে আসতে, ভালো মানে মোটামুটি ভালো জুতো পরে আসতে যাতে স্লিপ না খায়। আর এখানে আসলে তো বুট অবশ্যই সবাই পরে আসবে। দেখা যাক, সামনে যাই দেখি। সামনে কিন্তু দেখতে পাচ্ছি পুরো একদম মেঘে মোড়া রাস্তা, আর এই রকম রাস্তা, পাশে খাত মতন, এদিকে পাহাড়, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর মেঘ পুরো একদম ঢেকে রয়েছে রাস্তাটাকে। তো এখন আমরা আছি র্যাভিস রুইন্স, সিকিমের ওল্ড ক্যাপিটাল। বৃষ্টি পড়ছে, মেঘও আছে, কিন্তু আমাদের থামাতে পারেনি। লেটস এনজয়। আমরা এখন ফিরছি র্যাভিস রুইন্সের এখান থেকে। জায়গাটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। ওয়েস্ট সিকিমে এলে ডেফিনেটলি ভিজিট করা উচিত। এখানকার আর্কিটেকচার প্লাস এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, আমার মনে হয় না আর কোথাও গেলে পাবেন। ডেফিনেটলি নর্থ সিকিমে গেলে বরফ হয়তো দেখতে পেতে পারেন, কিন্তু এর সৌন্দর্য আলাদাই। দেখুন বৃষ্টি পড়ছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, উঁচু উঁচু লম্বা লম্বা গাছ, অন্ধকার, যেখানে সূর্যের আলো প্রবেশ করা একটু কঠিন, আর মেঘেরা রাজত্ব বিস্তার করেছে দূর দূর পর্যন্ত। বৃষ্টির সেই শীতল কণাগুলো যেন আলাদাই এক অনুভূতির সৃষ্টি করছে। জাস্ট লুক অ্যাট দ্যাট। আর এখানে কিন্তু র্যাভিস রুইন্সের এখানে একটা 4টে রাস্তা ইয়ে আছে। আপনারা কিন্তু এই যেই সোজা থেকে নিচ থেকে উঠবেন, এই সোজাই যাবেন, ঠিক আছে? আর এদিকে গেলে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, বাট অন্যদিকে চলে যাচ্ছে। আমি কিন্তু এদিকেই চলে গেছিলাম, তারপর মনে পড়লো যে রাস্তাটা অন্যরকম লাগছে, এই রাস্তা যেহেতু আসেনি উপরে, তো এটা একটু খেয়াল করে
জঙ্গলের মধ্যে তো হারিয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। ওঠার সময় পিছল ছিল, আবার এই হালকা বৃষ্টির মধ্যে আরও একটু বেশি পিছল হয়ে গেছে। শুকনো পাতাগুলো সব পচে রাস্তার মধ্যে আলাদাই একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। তবে এই পরিবেশটাও অনেকের ভাগ্যে জোটে না, এটাও খুবই সুন্দর। প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য আলাদা রকম। নর্থ সিকিমে বরফের সৌন্দর্য আলাদা রকম, আর এখানে এই মেঘেদের স্পর্শ এটা আলাদা রকম। এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছি, এখন আর যাবো না, অনেকটা উপর পর্যন্ত গিয়ে ভিউ পাওয়া যায়। এখন যাব না কারণ মেঘ যেহেতু প্রচুর, খুব একটা ভালো ভিউ পাবো না, তাই এখন যাব না। রাস্তাতেই যা ভিউ পাচ্ছি, আর উপরে যাওয়ার দরকার নেই। আর ট্রেকটা কিন্তু প্রায় আধ ঘন্টা আসতে হবে, আর রাস্তাটায় এরকম ধরনের, কিন্তু আমি বলবো একটু কষ্ট করে উপরে গেলে ওয়ার্থ ইট, ডেফিনেটলি ওয়ার্থ ইট। ভিডিওটা এমন তৈরি হচ্ছে যেন সিকিম না, শরতের সিকিম না, মনসুন ইন মহারাষ্ট্র হয়ে গেছে। এই র্যাবিস রুইন্স ঘুরতে কিন্তু আপনারা হাতে একটু সময় নিয়েই যাবেন। সকাল সকাল পেলিং থেকে বেরিয়ে মনেস্ট্রি হয়ে বার্ড স্যানিটারি হয়ে আপনারা এই র্যাবিস রুইন্সে যেতেই পারেন। ভালো ছাড়া খারাপ লাগবে না, এটা আমার গ্যারান্টি। আর হ্যাঁ, র্যাবিস রুইন্সে কিন্তু তাড়াহুড়ো করে যাবেন না, যেহেতু রাস্তার কন্ডিশান খারাপ, শুকনো পাতা বেছানো, তার উপর আবার এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার, তাই একবার পা পিছলে আর কিন্তু উপর পর্যন্ত যেতে পারবেন না। তাই আমার সাজেশন হবে ভালো জুতো পরে আস্তে আস্তে টাইম নিয়েই র্যাবিস রুইন্স ঘুরে আসুন। পেলিং বার্ড স্যানিটারি আর র্যাবিস রুইন্স মিলে আপনারা হাতে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা মতো টাইম নিয়ে রাখতে পারেন। এর থেকে একটু বেশি বা একটু কম সময়ে কিন্তু আপনাদের এই দুটো গন্তব্য ঘুরে ভালোভাবে দেখা সম্পূর্ণ হয়ে যাবে। আর রাস্তাঘাট সম্পর্কে যদি বলি, তাহলে তো কিছু বলারই নেই। এই রকম মেঘে মরা মায়াবী রাস্তা যেই দেখবে সেই প্রেমে পড়ে যাবে। আর ওয়েস্ট সিকিমের রাস্তার কন্ডিশন নিয়ে যদি দুটো কথা বলি, তাহলে বলবো যে এখানে রাস্তার কন্ডিশন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভালোই পাবেন। হতে পারে কিছু কিছু জায়গায় খারাপ পেতে পারেন, কিন্তু ম্যাক্সিমামটা ভালোই। আর এই দেখুন, কথা বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম আজকের আমাদের প্রধান গন্তব্য, রাবাংলা শহরের প্রধান আকর্ষণ বুদ্ধ পার্ক। এখানে এসে যদিও আমরা ভেবেছিলাম আকাশ পরিষ্কার পাবো, কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কিন্তু পূর্ণিমার চাঁদের মতো সেই পাহাড়ের মায়াবী মেঘ আমাদের পিছু ছাড়ল না। আমার সাজেশান থাকবে আপনারা রাস্তায় বেশি টাইম স্পেন্ড না করে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা কিন্তু বুদ্ধ পার্কে পৌঁছে যান, কারণ পাহাড়ে বেলা বাড়লেই কিন্তু ওয়েদার আরও খারাপের দিকে যেতে থাকে। তাই যত সকাল সকাল বেরোবেন তত ভালো সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাহাড়ে। আর কেবলমাত্র বুদ্ধ পার্কের জন্যই আপনারা হাতে প্রায় 3 ঘন্টা মতো সময় নিয়েই রাখবেন, কারণ বুদ্ধ পার্ক জায়গাটা কিন্তু খুবই বড়। পুরোটা যদি ভালোভাবে দেখতে চান তবে 3 ঘন্টা টাইম তো লাগবেই। এই যে এই রকম কিছুটা রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে। ওই যে স্লিপিং বুদ্ধার পাশ দিয়ে এসেই এই রকম রাস্তা, আর এই রকম রাস্তা ধরে গেলেই কিন্তু সেই বিখ্যাত বুদ্ধ স্ট্যাচু, যা সাউথ সিকিমের প্রাণকেন্দ্র। বুদ্ধ পার্কে ঢোকার জন্য কিন্তু মাথাপিছু 30 টাকা করে টিকিট নেয়। সো আমরা এখন আছি রাবাংলা বুদ্ধ পার্কে। পুরোটা এখন মেঘেরা সাম্রাজ্য বিস্তার করেছে। কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, এরকম পিছনে বুদ্ধদেব। জায়গাটা বেশ সুন্দর, ওয়েদার ক্লিয়ার থাকলে বুদ্ধদেবের পিছনে সুন্দর পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু মেঘলা, তো দেখি কিছুক্ষণ পরে যদি জায়গাটা ক্লিয়ার হয় অপেক্ষা করব।
পেলিং রাবাংলার হোটেলে। এখন সবাই এখানে ঘুমাচ্ছে, তাই আমাদের লাইট বন্ধ। প্রাকৃতিক বিপর্যয় ঘটার কারণে ওই দিন রাবাংলাতে আমরা কিন্তু প্রথম কিছু ঘন্টা ইলেকট্রিক সংযোগ পাইনি। পরে যদিও বা তা স্বাভাবিক হয়ে এখন গিয়েছে। আছি রাবাংলাতে, সাউথ সিকিম। রাতের খাওয়া হয়ে গেছে, একটু হাঁটতে পেরেছি রাস্তায়। এখন সময় হচ্ছে 9টা। তো খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হয়তো ক্যামেরা একটু অন্ধকার লাগছে, যদিও বা আলো আছে আমার ব্যাগে, কিন্তু আমার মনে হলো যে সেগুলোকে ব্যবহার করলে যে আমি যে জিনিসটা ফিল করছি সেই জিনিসটা সবাইকে ফিল করাতে পারবো না। অন্ধকার থাকলেই বেশি ভালোভাবে বোঝা যাবে যে আমি কী জিনিসটা অনুভব করছি। এই যে রাতের অন্ধকারে মেঘগুলো উড়ে উড়ে এসে গায়ে লাগছে, আর তাতেই গাটা ভিজে যাচ্ছে, তো এর আলাদাই একটা অনুভূতি। মানে খেলাম, খেয়ে একটু হাঁটাও হয়ে গেল, আর একটু সুন্দর অনুভূতিও স্মৃতিতে থেকে গেল। আলাদাই অনুভূতি, আলাদাই।